বিশ্বাস ব্রাদার্সের জবনিকা পতন। আপনারা জানেন যে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে এবং আদালতেও আজকে তোলা হয় শ্লীলতাহানি তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করলো নিউ আলিপুর থানা। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই ছবি। শ্লীলতাহানি তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। কোনো কথা বললেন না স্বরূপ বিশ্বাস। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। গ্রেফতার স্বরূপ বিশ্বাস। প্রাক্তন মন্ত্রী অরূপের ভাইয়ের বিরুদ্ধে তোলাবাজি শ্লীলতাহানি অভিযোগ উঠেছে এবং যার জেরেই গ্রেফতার করা হলো স্বরূপ বিশ্বাসকে। স্টুডিও পাড়ায় দাদাগিরি তোলাবাজি, অস্ত্র আইনেও মামলা রুজু। গ্রেফতার করলো নিউ আলিপুর থানার পুলিশ। থানার সামনে রীতিমতো বিক্ষোভ, চোর স্লোগানিং চলে, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। স্টুডিও পাড়াতে রীতিমতো দাদাগিরি তোলাবাজির অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। ইতিমধ্যে আলিপুর আদালতেও পেশ করা হয়। তোলাবাজির পাশাপাশি শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা, সে ছবিও কিন্তু সামনে এসেছে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন স্বরূপ বিশ্বাস। এমনকি অর্থের বিনিময়ে কাজ দেওয়ারও একটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা টেলিফোনে কথা বলেছিলাম, টেলিফোনে যোগাযোগ করেছিলাম বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি কি জানিয়েছেন এই প্রসঙ্গে শোনাব। তোলাবাজি, শ্লীলতাহানি এইসব কেসে গ্রেফতার হচ্ছেন। তো আমার কথা হচ্ছে যে দীর্ঘ 15 বছর ধরে তৃণমূলের নেতারা স্টুডিও পাড়া তাকে যেরকম ভাবে দাপিয়ে তার সেই জায়গাটাতে দাদাগিরি করেছেন এবং একটা তোলার ব্যবস্থা করেছেন বিভিন্ন গিল্ড থেকে। এমনকি এরকমও শোনা গেছে যে ওনাদের দুই ভাইয়ের সঙ্গে যদি কথা না বলা হয় বা তাদের সঙ্গে যদি ঠিক মতন রিলেশনশিপ না রাখা হয়, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ডিরেক্টরের ফিল্ম প্রোডাকশন অব্দি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে চলেছে, একটা দুটো দিন নয়, দীর্ঘ 15 বছর। সুতরাং সবকিছুরই তো একটা শেষ থাকা উচিত। এগুলো হচ্ছে, আমাদের ভাবতেও খারাপ লাগছে যে সুশীল সমাজের যারা প্রতিভু বলে নিজেদের পরিচয় দেন, কথায় কথায় যারা রাস্তায় নামেন, তারা এতদিন ধরে এটা কিন্তু সহ্য করেছেন। এটাই সব থেকে খারাপ বিষয়, এটাই সব থেকে গোলমেলে ব্যাপার। যাক, এখন নতুন যে রাজ্য সরকার, আমরা আশা করব সেখানে সমস্ত অপরাধীরা সাজা পাবেন এবং এই স্টুডিও পাড়ায় দাদাগিরি এক চিরতরে বন্ধ হবে। করার নেই, মানুষের বিক্ষোভ তখনই, সাধারণ মানুষের বিক্ষোভ তখনই হয় যখন কিনা সহ্যের শেষ সীমায় মানুষ পৌঁছে যায়। আপনারা ভাবুন যে একটা সময় এনাদের পাশ দিয়ে হাঁটা যেত না, চতুর্দিকে কাট আউট, দাদা দাদা দিদি দিদি করে এইসব ধরনের লোকেদের চারপাশে লোকজন ঘুরতেন এবং তার সঙ্গে একটা নির্দিষ্ট ভাবে তোলাবাজিটা চলতো, একটা ফরম্যাট ছিল তার। সেই ডিজাইনটা সবাই বিরক্ত হতেন কিন্তু কিছু বলতে পারতেন না। বললেই তো গাঁজা কেস, নার্কোটিক্স এর কেস, অন্য ধরনের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া, এমনকি পৃথিবী থেকেও গায়েব হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা অনেকেই পেয়েছেন। আপনারা দেখবেন যে বিভিন্ন সময় এইসব ক্ষমতাবানেরা কেউ বিদ্যেধরী নদীর ধারে চলে যাওয়ার চেষ্টা করছেন, কেউ কারুর গায়ে পচা ডিম ছুঁড়ছে লোকে। কেন করছে? মানুষ কতটা উত্তেজিত হলে পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষ এইরকম জায়গায় পৌঁছতে পারে? ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্বাস ব্রাদার্সের জবনিকা পতন হয়েছে। গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। শ্লীলতাহানি তোলাবাজির অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়। অস্ত্র আইনেও মামলা রুজু। গ্রেফতার করলো নিউ আলিপুর থানা। থানার সামনে বিক্ষোভ, চোর স্লোগান, ছোড়া হয়েছে ডিমও, সেই ছবিও সামনে এসেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়াদি, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। যে ঘটনা ঘটেছে আপনি জানেন যে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টেকনিশিয়ান থেকে শুরু করে কর্মচারীদের যে অভিযোগ, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তাকে কি বলবেন বিষয়টা নিয়ে? গ্রেফতার হয়েছে কারণ এই অদ্ভুত সিন্ডিকেট ব্যবসা, তোলাবাজির ব্যবসা
আরো সব যেগুলো বলতে আমার খারাপ লাগছে সেগুলোর আমাদের টালিগঞ্জে নতুন করে শুরু হয়েছিল গত বেশ কিছু বছর ধরে, এবং ব্যান কালচার, যারা তাদের সঙ্গে থাকবে না তাদের সাসপেন্ড করার কালচার, এই সব অদ্ভুত অদ্ভুত এদের কোন সংবিধানে রয়েছে আমার জানা নেই। এবং এতগুলো মানুষ বর্ষতা স্বীকার করেছে ভয়ে থ্রেটে। বড় বড় সৃজনশীল মানুষেরা তারা আর কাজ পাবে না বলে তাদের জামানা, এবং সেই জামানা কবে শেষ হচ্ছে সেটাও তাদের জানা ছিল না, এবং সেই জন্য ভয় থ্রেটে তাদের মতোই করে কাজ করেছে। অত্যন্ত একটা ভয়ের বাতাবরণ ছিল। আমাদের সরকার গঠিত হওয়ার পর একটা ভরসার জায়গায় এলো, এবং এখন অনেকেই তারা মুখ খুলছেন, আরো মুখ খুলুন। এবং আমার কাছে ভুরি ভুরি অভিযোগ, যেহেতু আমি টালিগঞ্জের বিধায়িকা, আমার কাছে ভুরি ভুরি অভিযোগ টালিগঞ্জের টেকনিশিয়ানস এবং আর্টিস্টদের। আমি নিজেও স্তম্ভিত হয়ে গেছি ওই সমস্ত চিঠি পড়ে, অ্যাপ্লিকেশন গুলো পড়ে। আবেদন করেছে যে এর যেন একটা সুরাহা হয়। তো আমি ভেবেছিলাম ডায়ালগ যে ঠিকঠাক হয়ে যাবে, আমি কাউকে প্রশাসন অব্দি আর গড়াবো না, আমি আমার মতো করে ভেবেছিলাম, কারণ আমি এখানকারই মেয়ে, এখান থেকে আমি বড় হয়ে উঠেছি। কিন্তু এখন দেখলাম যে ওই আসল সত্য কথাগুলো এবার কিন্তু প্রকাশ করতেই হবে। তাহলে বিশ্ববৃক্ষ, যেটা আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমরা বৃক্ষরোপণ নেই পরপর করে যাচ্ছি বিভিন্ন আমার কনস্টিটিউয়েন্সির বিভিন্ন ওয়ার্ডে। তোমাদের ফোনটা এলো, আমার হাতে ফোনটা ছিল বলে ধরে নিলাম। তো সত্যি আমরা তো বৃক্ষরোপণ করছি, কিন্তু বিষবৃক্ষ রোপিত হয়েছে বেশ অনেক বছর ধরে। সেই বিষবৃক্ষ উৎপাদন করতে কিন্তু আরেকটু সময় লাগবে, কারণ ডালপালা তো রয়েছে, সেই ডালপালাগুলোকেও অপসারিত করতে হবে। বেশ, ধন্যবাদ পাপিয়াদি। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারীর সঙ্গে।